হযরতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই বাচ্চা ছেলেটাকে দেখে বলতেছে, বাবা তুমি তাকিয়ে আছো কেন? তুমি কি মাদ্রাসায় পড়তে চাও? তুমি কি এইখানে ভর্তি হবা নাকি বলো? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তো পড়তে চাই, কিন্তু পড়ার মতো খরচ দেওয়ার মতো কোনো খরচ আমার নাই। আমার বাবা মারা গেছে ছোট্টবেলায়, মায়ের শুধু মা। আমার পড়ার খরচ দেওয়ার মতো কেউ নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি পড়তে চাও খরচপত্র চিন্তা তোমার করা লাগবে না, তুমি মাদ্রাসায় ভর্তি হয়ে যাও। আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেন। ইতিমধ্যে বাড়িতে মা চারদিকে খুঁজতেছেন, কারণ আবু ইউসুফ ছোট্ট মানুষ, বাজারে গেছে, তার কোনো খোঁজ নাই। খোঁজ করতে করতে মা একটা সময় খোঁজ পেয়ে গেলেন যে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার মধ্যে পড়ালেখা করতেছে। আবু ইউসুফকে দেখে মা বলতেছে, বাবা চলো বাইরে চলো, তোমার বাবা নাই। আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি কোনো রকমেই যাইতে রাজি হন নাই। কিছুদিন যাওয়ার পরে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি কোরআনে কারীমের হাফেজ হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এবার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা ইউসুফ, কোরআনে কারীমের হাফেজ তুমি হয়েছো, অনেকদিন বাইতে যাও না, একটু বাইতে যাও, মায়ের সঙ্গে দেখা করে আসো। ইতিমধ্যে তিনি আসার পরে তুমি তাফসীর ক্লাসে ভর্তি হবা। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বাইতে চলে গেলেন মায়ের সঙ্গে দেখা করার জন্য। বাইতে যাওয়ার পরে তিনি বাড়ি থেকে একদিন থেকে রওনা দিয়েছে, মাদ্রাসায় ফের আসতেছে, ঘুরে আসতেছে বাড়ি থেকে। ছোট্ট বাচ্চা মানুষ, গরিব মানুষ, স্যান্ডেল পায় নাই, সিরা স্যান্ডেল ছিঁড়ে গেছে। স্যান্ডেল যখন ছিঁড়ে গেছে, স্যান্ডেলখানা হাতে করে তিনি বালুর মধ্য দিয়ে, গরম বালির মধ্যে, মরুভূমির মধ্যে হাঁটতেছেন। রাস্তায় দেখা হওয়ার পরে কিছু মানুষ বলতেছে, গো বাবা, ও গো বাচ্চা, স্যান্ডেল হাতে করে কেন হাঁটো? স্যান্ডেল কেন তোমার হাতে? আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি স্যান্ডেলটা ছিঁড়ে গেছে, এই জন্য হাতে করে হেঁটে যাচ্ছি। লোকেরা বলল, বাবা ঠিক আছে, স্যান্ডেল খানা ওই বাজারের মধ্যে গিয়ে মুসিরে দিয়ে সেলাই করে তারপরে যাও। আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বাজারের মধ্যে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে স্যান্ডেল খানা সেলাই করলেন। স্যান্ডেল সেলাই করার পরে এবার মুসি বলতেছে, বাবা টাকা দাও। বলতেছে, বাবা টাকা দাও। আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা ছোট্টবেলায় আমার বাবা মারা গেছে, আমার বাড়িতে শুধু মা, দেওয়ার মতো কোনো টাকা আমার কাছে নাই। আপনি যদি চান আমি কোরআনে কারীমের হাফেজ, আমি কোরআনে কারীম পড়তে পারি, কোরআনে কারীম থেকে ছোট্ট একটা সূরা আপনারা শোনাই দেব, আপনি এর বিনিময়ে স্যান্ডেলখানা আমারে দিয়ে দেন। মুসি বলতেছে, অত কিছু বুঝি না, টাকা লাগবে, টাকা ছাড়া স্যান্ডেল দিতে পারবো না। আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা ছোট্ট সূরা শুনে যখন আপনি দেবেন না, বড় একটি সূরা আপনি শুনাই দিই। সবাই খেয়াল করছেন? বড় একটি সূরা আপনারা শুনাই দিই। মুসি বলে যে, না, বড় সূরা শুনাইলেও তোমার স্যান্ডেল দিতে পারবো না। বলে, আমি কি কোরআনের 10 পারা শোনাই দেবো, প্রয়োজনে আপনারে, আমার কাছে টাকা নেই, স্যান্ডেলখানা দিয়ে দেন। মুসি বলে, আমি অত সব জানি না। ও বাচ্চা, তুমি কি বোঝো না, আমার প্রয়োজন টাকা, কোরআনে কারীম শুনে আমি তোমার স্যান্ডেল দিতে পারবো না। তুমি যদি টাকা নিয়ে আসো, টাকার বিনিময়ে স্যান্ডেল দিতে পারি, তাছাড়া আমি তোমার স্যান্ডেল দিতে পারবো না। আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি মনের কষ্টে মাদ্রাসায় গেলেন, স্যান্ডেলখানা মুসির কাছে থুয়ে গেলেন। যেহেতু স্যান্ডেল নিতে পারে নাই, হাঁটতে হাঁটতে পথ ভুলে দেরি হয়ে গেছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় যাওয়ার পরে বলতেছে, বাবা ইউসুফ, কেন তোমার আসতে দেরি হয়ে গেল? ওদিকে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন, উস্তাদ, আপনি যা শিখিয়েছেন এই কোরআন আপনার কাছে রাখেন, আমি আমার কাছে রাখতে চাই না। কারণ বাচ্চা মানুষ, মনের মধ্যে দুঃখ। বলতেছে যে এই কোরআন দিয়ে একটা স্যান্ডেল সেলাই করতে পারি নাই, সেই কোরআন দিয়ে আমি কি করবো? উস্তাদ, আপনি কোরআনটা রেখে দেন। বলছে, কি হয়েছে বাবা, খুলে মেলে আমারে বলো। এবার যখন বলিছে, তখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়ে পানি পড়তেছে। বলছে, বাবা একটু দাঁড়াও। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে
হাত তুলে বলতেছে আল্লাহ, যে ছোট্ট বালকটারে কোরআন শিখিয়েছি, কোরআন দিয়ে তার স্যান্ডেলখানে সেলাই করতে পারে নাই, এই দুঃখে সে কোরআনটা থুয়ে যেতে চাই, তুমি যদি সাহায্য না করো আল্লাহ আমি তারে কি দিয়ে বুঝ দেবো। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন মনের মধ্যে একটা বুঝ দিয়ে দিয়েছে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জায়নাবাজের নিচ থেকে একটা পাথর টুকরা নিয়ে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির হাতে দিলেন। পাথর নিয়ে হাতে দিয়ে দিলেন। হাতে দেওয়ার পরে বলতেছে বাবা এই পাথরখানা নিয়ে মুসির কাছে তুমি যাবা, পাথরখানা কোথাও বিক্রি করবা না, শুধু দাম কত হয় তাই তুমি দেখবা পাথরের দাম কত হয়। আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি পাথর নিয়ে মুসির কাছে চলে গেছে। মুসির কাছে গিয়ে বলতেছে ওগো মুসি সাহেব, বলতেছে এই দেখেন চাচা কি ভাই, দেখেন এই যে আমি পাথর এনেছি, এই পাথরটার বিনিময়ে আপনি দেখেন স্যান্ডেলখানা আমার দেওয়া যায় কিনা। মুসি বলতেছে ও বাচ্চা যুবক, তুমি কি বলছো না আমি টাকা ছাড়া স্যান্ডেল দেবো না বলেছি? পাথর দিয়ে আমার কোনো কাজ নাই, পাথর আমি নিয়ে তোমার স্যান্ডেল দিতে পারবো না। স্যান্ডেল যদি আমার কাছ থেকে নিতে হয় টাকা দিয়েই কেবল স্যান্ডেল নিতে পারবে, নইলে পারবে না। এই কথা বলার পরে স্যান্ডেল দেয় নাই। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি আবার পাথরখানা নিয়ে সামনের দোকানে চলে গেছে, যেই দোকানে মুদি বেচা কেনা হয় চাল ডাল মাপে। ওই দোকানদারের কাছে গিয়ে বলতেছে চাচা দেখেন তো পাথরখানা আপনি কিনবেন নাকি, কয় টাকা হয়? দোকানদার হাতের মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে দেখে বলতেছে এই পাথর দিয়ে আর এমন কি করব, হয়তো পাথরখানা দিয়ে আমি ডাল মাপতে পারি, তুমি এক কাজ করো 5টা টাকা তোমারে দেব, তুমি পাথরখানা আমারে দিয়ে যাও। বলতেছে পাথর আমার বিক্রি করার কথা না, শুধু দামটা জানা দরকার। এবার তিনি আমার সামনে চলে গেলেন। কিছুদূর যাওয়ার পরে দেখে স্বর্ণকারের দোকান। স্বর্ণকার যে বলতেছে দেখেন তো চাচা এই পাথরখানা কি নেওয়া যায় কিনা, কয় টাকা হইতে পারে? স্বর্ণকার পাথরখানা হাতের মধ্যে নিয়ে চিন্তা করতেছে, জল তুলে যে পাথরখানা ভেঙে ভেঙে স্বর্ণের মধ্যে যদি আমি দিই, সুন্দর সুন্দর গহনা তৈরি করব, গহনাগুলোর দাম অনেক অনেক বেড়ে যাবে। এবার বলতেছেন ওগো যুবক, 50 দিরহাম তোমারে দিব যদি তুমি পাথরখানা আমারে দাও মনে করেন। এখন আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি কি মনে করতেছেন? বলতেছে না বিক্রি তো করা যাবে না, পাথর নিষেধ আছে, শুধু দাম জিজ্ঞাসা করার কথা। পাথরখানা নিয়ে এবার তিনি এতক্ষণ হাতের মধ্যে ছিল, এবার ব্যাগের মধ্যে রেখেছে। কারণ এতক্ষণ পাথরের যত দাম হয় নাই, এই জন্য বাইরে ছিল পাথরগুলো, আর যখন পাথরের দাম হয়েছে তখন পাথরগুলো ব্যাগের মধ্যে চলে গেছে, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে মহিলাদেরকে পর্দা করার কথা বলেছে, কারণ মহিলারা মায়ের জাতিরা সম্মানিত জাতি, যখন তাদের দাম আছে তা পর্দার মধ্যে গেলে তাদের দাম বেড়ে যায়, আর যখন তারা খোলামেলা বেড়ায় তখন পাথরের যেমন কেউ মূল্য দিচ্ছে না, তাদের কিন্তু প্রকৃত কেউ তখন মূল্য দেয় না। প্রকৃত তখন মা বোনদের তখন কেউ ইজ্জত দেয় না, হাসি তামাশা ঠাট্টা করে তাদেরকে নিয়ে, বিভিন্ন ফায়সা কথাবার্তা বলে যখন মেয়েরা স্কুল কলেজে যায় খোলামেলা, ঠিক কিনা? তো সামনে তো উপস্থিতি, পাথরখানা নিয়ে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি সামনে গেলেন। সামনে যাইতে যাইতে পথ একটু ভুলে গিয়েছেন। সামনে কিছুদিন যাওয়ার পরে দেখেন একটা মুরব্বী মানুষ, বিভিন্ন লোকেরা ডুবুরিরা বিভিন্ন জায়গা থেকে মুক্তা এনে তার কাছে দিচ্ছে পাথরগুলা। তিনি পরীক্ষা করে করে পাথরগুলো বিভিন্ন দাম ফেলে দিচ্ছে, এত টাকা এত টাকা। তখন বাচ্চা মনে করতেছে এই লোকটার কাছে, জুহুরি লোকটা যেহেতু পাথর চেনে, জুহুরির কাছে পাথরখানা নিয়ে গেলে জুহুরি নিশ্চয় একটা দাম ফেলে দেবে, দেখি এই জুহুরি কয় টাকা বলে। এবার জুহুরির কাছে যখন পাথরখানা নিয়ে গিয়েছেন, জুহুরিকে বলতেছে দেখেন পাথরখানা কয় টাকা দেওয়া যায় আপনি দেখেন। জুহুরি পাথরখানা হাতে নেওয়ার পরে চিন্তা করতেছে, একবার পাথরের দিকে তাকায়, একবার বাচ্চার দিকে তাকাই। বলতেছে বাবা এত সুন্দর দামি পাথর কোথায় তুমি পেয়েছো বলো? বলছে আপনি দাম কত দেবেন বলো, বলেন। জুহুরি বলতেছে বাবা তুমি যদি পাথরখানা বেচতে চাও, আমার কাছে যত পাথর আছে সব পাথর আমি তোমারে দিতে চাই, যদি পাথরখানা তুমি আমারে দাও। বলে সুবহানাল্লাহ। বলতেছে না এই পাথরখানা আপনারা দেওয়া যাবে না, পাথরখানা দিতে নিষেধ আছে, শুধু দামগুলো জিজ্ঞাসা করার কথা রয়েছে। বলতেছে বাবা পাথরখানা কে দিয়েছে তাইলে বলো। এবার বলতেছে আমার উস্তাদ আমারে দিয়েছেন। জুহুরি নাম শোনার পরে চিনতে পেরেছেন কে এই মানুষটা, তিনি চলে গেছেন বাচ্চার সঙ্গে করে। বাচ্চার সঙ্গে যাওয়ার পরে বলতেছে যে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জড়িয়ে ধরে বলতেছে
জামানার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হুজুর ছোট্ট বাচ্চারা এত দামি পাথর কেন দিয়েছেন? এই বাচ্চার হাতে কেন এত সুন্দর পাথরটা আপনি তুলে দিয়েছেন বলেন? এবার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আগে বাচ্চারা জিজ্ঞাসা করতেছেন এই পাথরের ব্যাপারে কে কি বললো বলো? বাচ্চা বলতেছে, মুসির কাছে যাওয়ার পরে পাথর খানে নিতে চাই নাই, মুদি দোকানদারের কাছে যাওয়ার পরে পাথরের দাম দিয়েছে 5 টাকা, যখন স্বর্ণকারের কাছে গিয়েছি পাথরের দাম দিয়েছে 50 দিরহাম, তারপরে যখন জুহরির নিকট গিয়েছি জুহরি পাথর কেনা সব কিছুর বিনিময় নিতে চেয়েছে। বাবা এই ছোট্ট বাচ্চারা কেন পাথর তুলে দিয়েছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি বলেন, ওগো জুহরি সাহেব, এই যে হীরার কথা বলতেছেন, হীরা তার কতটুকু দামি, তার চেয়ে বড় দামি এই পবিত্র কোরআনে কারীম, যা পৃথিবীর সব কিছুর থেকে দামি, সেই পবিত্র কোরআন আমি তার কাছে দিয়েছি। সুবহানাল্লাহ। বলছে, ওগো বাবা ইউসুফ শোনো, পবিত্র কোরআনের দাম যেমন মুসি তোমার দেয় নাই, হীরার দামও মুসি তোমার দেয় নাই, কারণ মুসি কোরআন চেনে না। মুসি যেহেতু কোরআন চেনে না, মুসি কোরআনেরও দাম দেয় নাই। যেহেতু জুহরি হীরা চেনে, হীরার দাম দিয়েছে। যে মানুষ আল্লাহকে চেনে, আল্লাহর নবীকে চেনে, ইসলাম চেনে, তার কাছে কোরআন আলেমদের মর্যাদা রয়েছে। আর যারা মুসিমার কালক তাদের কাছে এদের কোনো দাম নাই।